আজকের ক্লাসটি আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশন বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমরা এডুকেশনের গ্রুপের ইউনিট 1, যেখানে আমরা কিন্তু পড়েছিলাম রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন এবং দুটা শিক্ষানীতি 1986 এবং 2020। এই পার্টটা নিয়ে কিন্তু আলোচনা হয়ে গিয়েছে। যারা যারা তোরা ভিডিওগুলো দেখিসনি অবশ্যই দেখে নিস। আজকে কিন্তু আমরা ঠিক গ্রুপ এর ইউনিট 2 নিয়ে আলোচনা করব এবং ইউনিট 2 এর প্রত্যেকটি যে পার্ট রয়েছে এখানে কিন্তু 5টা ক্যারেক্টার রয়েছে। 5টা ক্যারেক্টারকে তোদের কিন্তু ভালো করে পড়তে লাগবে এবং কে কি বলেছে, কে কি উক্তি করেছে, কে কোন গ্রন্থ লিখেছে, কে কি প্রতিষ্ঠান তৈরি করেছে, সমস্ত জিনিসটাকে কিন্তু নখদর্পণে রাখতে হবে যদি ভালো রেজাল্ট করতে হয়। কারণ আমাদের গ্রুপ এ থেকে কিন্তু 20 নম্বর পরীক্ষায় থাকছে। তো আজকে আমরা যেটা আলোচনা করব গ্রুপ এ ইউনিট 2 মহান শিক্ষাবিদগণ ও শিক্ষায় তাদের ভূমিকা। আর প্রথম দিনই আমরা আজকে যার ক্যারেক্টারটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ও তার শিক্ষা দর্শন। তো রবীন্দ্রনাথকে নিয়ে কিন্তু আমরা ছোটবেলায় অনেক গল্প, কবিতা, নাটক পড়ে এসেছি, কিন্তু এবার আমরা এডুকেশনে রবীন্দ্রনাথকে দেখব। তো রবীন্দ্রনাথ কেবল একজন কবি বা লেখক ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষা দর্শনের উপকার, একজন বিভৎস বড় ব্যক্তিত্ব। তার মতে কিন্তু শিক্ষা মানে শুধুমাত্র খাতা কলমে পুঁথিগত মুখস্থ বিদ্যা শিক্ষা, এটা কিন্তু ছিল না। বরং প্রকৃতির সাথে মিশে নিয়ে সে কিন্তু মানুষের ভেতরকার শক্তিকে জাগিয়ে তোলার কথা বলেছেন। তো এখানটায় আমরা রবীন্দ্রনাথ যে তার শিক্ষা দর্শনটা নিয়ে আলোচনা করেছেন তা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমেই আমরা দেখব শান্তিনিকেতন থেকে বিশ্বভারতী। প্রথমে কয়েকটা সাল মনে রাখতে হবে। প্রথমেই আমরা যে সালটাকে দেখব সেটা হচ্ছে 1901 খ্রিস্টাব্দ। 1901 খ্রিস্টাব্দে শুরু হচ্ছে কি, শুরু হচ্ছে শান্তিনিকেতনে কিন্তু ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা হচ্ছে। কবে হচ্ছে? 1901 খ্রিস্টাব্দে। এবার এই যে শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা হলো, শান্তিনিকেতনের আদি নাম কি ছিল বলতো? ভুবনডাঙ্গার মাঠ। কি ছিল? ভুবনডাঙ্গার মাঠ। এবার এটা কিন্তু ছিল আধুনিক যুগের তপবন। কোনটা? শান্তিনিকেতনে এই যে ব্রহ্মচর্যাশ্রমটা প্রতিষ্ঠা করলো এটা আধুনিক যুগের তপবন ছিল। আর পূর্ব নাম কি ছিল বললাম? ভুবনডাঙ্গার মাঠ। এবার ঠিক তার 20 বছর পরে 1921 খ্রিস্টাব্দে বিকাশ হচ্ছে, অর্থাৎ এই যে ব্রহ্মচর্যাশ্রমটা এটা কিন্তু বিশ্বভারতীতে রূপান্তরিত হচ্ছে। এখানে কি হচ্ছে? প্রাচ্য ও পাশ্চাত্যের কিন্তু মিলন ঘটছে। আর এখানে মূল মন্ত্র কি আছে বলতো? যত্র বিশ্ব ভবত্যেক নীরম, অর্থাৎ সারা পৃথিবী এখানে একটা নীরের মধ্যে আছে। তো এই পাঠটা দেখতে লাগবে। 1901-এ শান্তিনিকেতনে কিন্তু ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা হলো, এটাকে কি বলা হচ্ছে? আধুনিক যুগের তপবন। 1921-এ কিন্তু বিকাশ হচ্ছে, অর্থাৎ এই ব্রহ্মচর্য আশ্রমটা কিন্তু বিশ্বভারতীতে রূপান্তরিত হচ্ছে, যার ফলে এখানে প্রাচ্য এবং পাশ্চাত্যের কিন্তু মিলন ঘটছে। আর মূল মন্ত্র কি? যত্র বিশ্ব ভবত্যেক নীরব, অর্থাৎ সারা পৃথিবী এখানে একটা নীরের মধ্যে আছে। তো 1922-এ কি হচ্ছে? সেবা, অর্থাৎ শ্রীনিকেতন প্রতিষ্ঠা হলো। শিক্ষার সাথে সাথে কি হচ্ছে? এখানে সমাজসেবা ও গ্রামীণ উন্নয়নের কিন্তু যোগসূত্র তৈরি করতেই রবীন্দ্রনাথ শ্রীনিকেতন গড়ে তুললেন। অ্যাকচুয়ালি শ্রীনিকেতনের মূল লক্ষ্য কি ছিল? পল্লী উন্নয়ন করা, স্বনির্ভরতা, গ্রামীণ শিক্ষা, এটা কিন্তু অ্যাকচুয়ালি শ্রীনিকেতনের প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল। এবার আমরা দেখব রবীন্দ্রনাথের শিক্ষার মূল স্তম্ভ কটা বলতো? 3টি। প্রথমে আছে কি? প্রকৃতি, অর্থাৎ এখানে তিনি কি বলছেন? শিক্ষা হবে ঘরের বাইরে গাছের ছায়া। আর একটা কি? স্বাধীনতা, শিশুর মনে যেন কোনো ভয় না থাকে। শাসনমুক্ত পরিবেশ শিক্ষার আসল ক্ষেত্র, শাসনমুক্ত পরিবেশ করতে বলেছে। সৃজনশীলতা, শুধু বই না, নাচ, গান, আবৃত্তি, আর্ট, অঙ্কন, হস্তশিল্পের মাধ্যমে জ্ঞান অর্জনের কথা বলেছেন। অর্থাৎ শিক্ষার মূল স্তম্ভ কটা বলেছে? 3টা। কি কি? প্রকৃতি, স্বাধীনতা এবং সৃজনশীলতা। বোঝা গেল? কয়েকটা বিশেষ বিশেষ বিখ্যাত উক্তিগুলোতে বলতে পারে কিন্তু কে বলেছিল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কোন কোন উক্তি? প্রথমেই মাতৃভাষায় মাতৃদুগ্ধ, রবীন্দ্রনাথ। যদি তুমি ভারতকে জানতে চাও তবে বিবেকানন্দকে পড়ো। বিবেকানন্দ সম্বন্ধে কিন্তু রবীন্দ্রনাথ এই উক্তিটি করেছিল। কি বলেছিল? যদি তুমি ভারতকে জানতে চাও তবে বিবেকানন্দকে পড়ো। বোঝা গেল? তারপরে কি? শিক্ষা মানেই মানুষের অন্তর্নিহিত পূর্ণতার প্রকাশ। শিক্ষা মানেই মানুষের অন্তর্নিহিত পূর্ণতার প্রকাশ। তারপরে কি? প্রকৃতির কোর থেকে বিচ্ছিন্ন হয়ে শিক্ষা সম্পূর্ণ হতে পারে না। আর একটা, মানুষের শিক্ষা হওয়া উচিত প্রকৃতির মুক্তাঙ্গনে, চার দেওয়ালের বন্দিশালায় নয়। তাহলে এখানে কিন্তু আমি 5টা উক্তির কথা বললাম। আর একটা উক্তি আছে, শিক্ষার্থীদের স্বাধীনতা দিলে তারা আপনা থেকেই শৃঙ্খলিত হয়ে পড়বে। অর্থাৎ এখানে আমরা 6টা উক্তি নিয়ে আলোচনা করলাম। এই 6টা উক্তি কিন্তু রবীন্দ্রনাথের, খুব ভালো করে পড়তে হবে। এরপরে কি? পাঠক্রম পদ্ধতি, অর্থাৎ রবীন্দ্রনাথ কোন মাধ্যমে শিক্ষা প্রদানের কথা বলেছিলেন? সেটা কিন্তু মাতৃভাষার মাধ্যমে।
এবার কি শিক্ষা পদ্ধতি কি বলেছিলেন, বই মুখস্থ নয় বরং হাতে কলমে শিক্ষা হবে। যেমন কি বাগান করা, যেমন কি কুটির শিল্প, সমাজসেবা, হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন। শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে সম্পর্কটা, সেক্ষেত্রে কি বলেছিলেন, গুরু শিষ্যের মধ্যে গভীর আত্মিক এবং স্নেহপূর্ণ সম্পর্ক থাকবে। এবার গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তিত্বকে কিন্তু মাথায় রাখতে হবে। প্রথমেই আছে হচ্ছে এলএম হাস্ট। ইনি কে ছিলেন, শ্রীনিকেতনের পল্লী পুনর্গঠনের প্রধান কারিগর এলএম হাস্ট ছিলেন। বিদুশেখর শাস্ত্রী, নামটা ভালো করে মাথায় রাখতে হবে, বিদুশেখর শাস্ত্রী, ইনি কি বিশ্বভারতীর প্রধান অধ্যাপক ছিলেন। জওহরলাল নেহরু বিশ্বভারতীর প্রধান আচার্য ছিলেন, মানে প্রথম আচার্য। জওহরলাল নেহরু বিশ্বভারতীর প্রথম আচার্য ছিলেন। এবার দেখো, রবীন্দ্রনাথ বেশ কিছু গ্রন্থ লিখেছিল, সেই গ্রন্থগুলো একটু মাথায় নিতে হবে। কোন কোন গ্রন্থ? শিক্ষার হেরফের, শিক্ষার বাহন, শিক্ষার বিকিরণ, সহজ পাঠ, ধর্মশিক্ষা। ধর্মশিক্ষা কিন্তু 1911-তে লিখেছিল ধর্মশিক্ষা। এছাড়াও শিক্ষার সাঙ্গীকরণ। তো এই গ্রন্থগুলো, প্রবন্ধগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবার রবীন্দ্রনাথকে নিয়ে কয়েকটা বেশ ইম্পর্টেন্ট লাইন যেটা তোদের মাথায় রাখতে হবে। শ্রীনিকেতনে শিক্ষা সত্র প্রতিষ্ঠা করেছিলেন কে? রবীন্দ্রনাথ। শিক্ষা সত্র কি? এটা হচ্ছে গ্রামীণ বিদ্যালয়। কবে শিক্ষা সত্র প্রতিষ্ঠা করলো? 1924-এ। বোঝা গেল? 1924-এ কিন্তু শিক্ষা সত্র প্রতিষ্ঠা করেছিল। শিক্ষা দর্শনের মূল ভিত্তি কি? শিক্ষার স্বাধীনতা। অর্থাৎ শিক্ষা দর্শনে তিনি কটা দিকে কথা বলেছিল বলতো? 5টা দিকে কথা বলেছিল। শিক্ষা দর্শনের 5টা দিক। বোলপুরে শান্তিনিকেতনে শিক্ষা প্রতিষ্ঠান করছেন কে? রবীন্দ্রনাথ। এবং এই শ্রীনিকেতনে বৃক্ষরোপণ উৎসব কিন্তু হয়। কবে হয় বলতো? 22শে শ্রাবণ। এরপরে রবীন্দ্রনাথের মধ্যে সৃষ্টির মূল কথা কি? সৌন্দর্য। রবীন্দ্রনাথ কি ধরনের দার্শনিক ছিলেন? ভাববাদী দার্শনিক ছিলেন। আচ্ছা, রবীন্দ্রনাথকে সৌন্দর্যের সন্ন্যাসী বলা হতো। কাকে সৌন্দর্যের সন্ন্যাসী বলা হতো? রবীন্দ্রনাথকে। এটা কে আখ্যা দিয়েছিল বলতো? শ্রী অজিত কুমার চক্রবর্তী। মাথায় রাখতে হবে। একটা ইম্পর্টেন্ট শব্দ পেগান। পেগান কথার অর্থ কি? বাহ্যিক ইন্দ্রিয়গত সৌন্দর্য ভোগ। পেগান কথার অর্থ কি? বাহ্যিক ইন্দ্রিয়গত সৌন্দর্য ভোগ। আর শিক্ষা ভাবনার দুটা দিকে কথা বলেছিল, একটা তাত্ত্বিক আর একটা ব্যবহারিক। মোটামুটি যে সমস্ত ইনফরমেশনগুলো এখানে দেওয়া হলো, এই ইনফরমেশনগুলো মাথায় নিলে অনেকাংশই তোদের কিন্তু কভারেজ করে যাবে। এখানে আমরা কি কি দেখলাম? শান্তিনিকেতন থেকে বিশ্বভারতীর প্রতিষ্ঠা স্টেপগুলা। 1901 থেকে 1901-এ কি হচ্ছে? শান্তিনিকেতনে ব্রহ্মাচার্যাশ্রম প্রতিষ্ঠা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে আধুনিক যুগে তপবন। আর এই শান্তিনিকেতনের আগের নাম কি ছিল? ভুবনডাঙ্গার মাঠ। 1921-এ কি হচ্ছে? বিকাশ হচ্ছে, অর্থাৎ এই ব্রহ্মাচার্য আশ্রমটা কিন্তু কি হচ্ছে? বিশ্বভারতীতে রূপান্তরিত হচ্ছে, যার ফলে প্রাচ্য এবং পাশ্চাত্যের মিলন ঘটছে। এবং এখানকার মূল মন্ত্র হচ্ছে যত্র বিশ্ব ভবত্যেক নীরম, অর্থাৎ সারা পৃথিবী এখানে একটা নীরে। এরপরে কি হচ্ছে? 1922-এ সেবা, অর্থাৎ শ্রীনিকেতন প্রতিষ্ঠা হচ্ছে। শিক্ষার সাথে সাথে সমাজ সেবা করবে, গ্রামীণ উন্নয়নের যোগসূত্র তৈরি করবে। রবীন্দ্রনাথ শ্রীনিকেতনকে কিন্তু এই কারণেই গড়ে তুলেছিল। অর্থাৎ এর মূল লক্ষ্য কি ছিল? স্বনির্ভরতা, গ্রামীণ শিক্ষা এবং পল্লী উন্নয়ন। আচ্ছা, বিখ্যাত কিছু উক্তিগুলা আরেকবার। মাতৃভাষায় মাতৃদুগ্ধ। যদি তুমি ভারতকে জানতে চাও তবে বিবেকানন্দকে পড়ো। বিবেকানন্দ সম্বন্ধে উক্তি করেছিল রবীন্দ্রনাথ। শিক্ষা মানেই মানুষের অন্তর্নিহিত পূর্ণতার প্রকাশ। প্রকৃতির কোর থেকে বিচ্ছিন্ন হয়ে শিক্ষা সম্পূর্ণ হতে পারে না। মানুষের শিক্ষা হওয়া উচিত প্রকৃতির মুক্তাঙ্গনে, 4 দেওয়ালের বন্দিশালায় নয়। আর একটা ইম্পর্টেন্ট উক্তি, শিক্ষার্থীদের স্বাধীনতা দিলে তারা আপনা থেকেই শৃঙ্খলিত হয়ে পড়বে। এই পাঠগুলা। এবার গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তিত্ব। এলএম হাস্ট বিশ্বনিকেতনের পল্লী পুনর্গঠনের প্রধান কারিগর ছিলেন। বিদুশেখর শাস্ত্রী বিশ্বভারতীর প্রধান অধ্যাপক ছিলেন। জওহরলাল নেহরু বিশ্বভারতীর প্রথম আচার্য ছিলেন। বেশ কিছু গ্রন্থ লিখেছিলেন রবীন্দ্রনাথ। শিক্ষার হেরফের, শিক্ষার বাহন, শিক্ষার বিকিরণ, ধর্মশিক্ষা, এটা 1911-তে লিখেছিলেন। সহজ পাঠ, এছাড়া শিক্ষার সাঙ্গীকরণ। পাঠ্যক্রম এবং পদ্ধতি, মাধ্যম কি বলেছিলেন? শিক্ষার মাতৃভাষা হবে। শিক্ষা পদ্ধতি কি হবে? বই মুখস্থ নয় বরং হাতে কলমে শিক্ষা হবে। যেমন বাগান করতে হবে, কুটির শিল্প, সমাজসেবা। শিক্ষক এবং ছাত্র অর্থাৎ গুরু শিষ্যের সম্পর্ক কি হবে? গভীর এবং আত্মিক হবে। এবার রবীন্দ্রনাথকে নিয়ে বেশ কিছু উক্তি। শ্রীনিকেতনে শিক্ষা সত্র প্রতিষ্ঠা করছেন কবে? 1924-এ। শিক্ষা সত্র কি? গ্রামীণ বিদ্যালয়। শিক্ষা দর্শনের মূল ভিত্তি কি? শিক্ষায় স্বাধীনতা। শিক্ষা দর্শনের মূল ভিত্তি শিক্ষায় স্বাধীনতা। অর্থাৎ তিনি শিক্ষা দর্শনের কটা দিক বলেছিল? 5টা দিক। বোলপুরে শান্তিনিকেতনে শিক্ষা প্রতিষ্ঠান করছেন এবং এখানে কি হচ্ছে? বৃক্ষরোপণ হচ্ছে। কবে কবে? মানে কখন হয়? 22শে শ্রাবণে হয়। এরপরে সৃষ্টির মূল কথা কি বলেছিল? সৌন্দর্য। রবীন্দ্রনাথ কি ধরনের দার্শনিক? ভাববাদী দার্শনিক। আর সৌন্দর্যের সন্ন্যাসী রবীন্দ্রনাথকে বলা হতো। কে বলেছিলেন? শ্রী অজিত কুমার চক্রবর্তী। আর শিক্ষা ভাবনার দুটা দিকে কথা বলেছিলেন, তাত্ত্বিক এবং ব্যবহারিক। পেগান, পেগান কথার অর্থ কি? বাহ্যিক ইন্দ্রিয়গত সৌন্দর্য ভোগ। আর এখানে শিক্ষার মূল স্তম্ভ 3টার কথা বলেছিলেন, প্রকৃতি, স্বাধীনতা এবং সৃজনশীলতা। এই হচ্ছে তোদের পড়ার বিষয়। এর বাইরে কিন্তু আর কিচ্ছু নেই।
পারা যাবে? হ্যাঁ পরের দিন একদম পড়াইতে পারবি তো? হ্যাঁ মুখস্থ হবে তো? হ্যাঁ পরীক্ষা দিতে পারবি তো? হ্যাঁ ডান।